আজ থেকে প্রায় 12-13 বছর আগে সম্ভবত সৌদি আরবে যখন আমি ছিলাম, তখন আমার একটা বক্তব্য আজানের জবাব সংক্রান্ত। এটা শোনার পর সুদূর আমেরিকা থেকে সম্ভবত একজন প্রবাসী বোন, তিনি আমাকে SMS করেছেন, ভাই আপনার এই আজানের জবাব দেয়া সংক্রান্ত ফজিলত শোনার পর আমি একটা প্ল্যান করেছি, প্ল্যানটা ঠিক আছে কিনা বলবেন। আমি তার প্ল্যানটা শুনে জাস্ট অবাক হয়ে গেলাম যে আমি নিজেও তো এইভাবে চিন্তা করে আমল করার কথা আমার মাথায় আসে নাই। তিনি আমাকে বললেন, ভাই আপনার এই আলোচনা শোনার পর আমি মক্কা শরীফের 5 ওয়াক্ত নামাজের লাইভ আজান শুনি, যেটা আমার জন্য আমেরিকার মতো জায়গা থেকে একটু কঠিন হয়। যে ওয়াক্ত একান্ত না পারি, ঘুমের কারণে বাদ যায়, সেটা ভিন্ন। বাকিগুলো আমি বাসা বাড়িতে থাকাকালীন সময়ে রেডিওতে বা হয়তো অন্য কোনো উপায়ে তিনি তার লাইভ আজান শুনেন। মক্কার লাইভ আজান, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, শুনে ওই লাইভ আজানের জবাব তিনি দিচ্ছেন। কেন? আমি বললাম এত কষ্ট করার দরকার কি? বলে যে প্রথমত এখানে আজান শোনা যায় না আমেরিকাতে, আমি যেখানে শুনি আসি এখানে মসজিদ থেকে আজানের জবাব শোনার রাস্তা নাই। দ্বিতীয়ত হলো মক্কা শরীফের মুয়াজ্জিনের আজান শুনে তো লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে, এবং তাদের আবার নামাজের সওয়াব এক রাকাতে 1 লক্ষ। মক্কা শরীফে 1 রাকাতে কত সওয়াব? 1 লক্ষ গুণ। তো তাদের যেহেতু একজনের 1 রাকাতে 1 লক্ষের সওয়াব হয়, আবার সংখ্যায়ও যদি লক্ষ লক্ষ মানুষ, তাহলে সেই আজানের জবাব যদি দেই, তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি সওয়াব, এগুলো ওই যে মুয়াজ্জিন আজান দিয়ে পাচ্ছেন, আমি জবাব দিয়ে যদি তার মতো সওয়াব পাই, তাহলে তো আমার অ্যাকাউন্ট, আমার আমল নামা সওয়াবে পরিপূর্ণ হবে। এই জন্য হুজুর আমি কষ্ট হওয়া সত্ত্বেও সৌদি আরবের মক্কার সে আজানকে ফলো করি। আরো 12-14 বছর আগের ঘটনা। তার SMS পাওয়ার পর আমি নিজে আপ্লুত হয়ে গেছি যে আল্লাহ, আমিও তো এইভাবে চিন্তা করি নাই যে আমলের জন্য এতটা পাগল পড়া হওয়া যায়। আমাদের বোনরা আমলের ক্ষেত্রে অনেক এগিয়ে, আমাদের পুরুষদের চাইতে বাংলাদেশেও আমি দেখেছি, সর্বকালেই অবশ্য সব সমাজেই আমাদের মা বোনরা বরাবর এগিয়ে থাকেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে দ্বীনের জন্য কবুল এবং মঞ্জুর করেন। আমরাও এখান থেকে শিক্ষা গ্রহণ করব, নেক আমল করার ক্ষেত্রে কম্পিটিশন করব। একটা আমল আজকে শিখলাম, মৃত্যু পর্যন্ত যেন এটা না ছুটে, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। উল্টে ফেলাইছে একেবারে ওয়াজ করে, কি শুনছেন তার কোনো খবর নাই। আরেকজন আইল ঠেলা যদি বন্ধ না হয়, এ ওয়াজ শুনে লাভ আছে কোনো? যে ওয়াজের পরে আপনার আগের জীবন আর পরের জীবনে কোনো পার্থক্য হয় নাই, সে ওয়াজ ওয়াজ না। সে ওয়াজ শুনে লাভ নাই, সে ওয়াজ করেও লাভ নাই। যে ওয়াজ আপনার ওয়াজের আগের জীবন আর পরের জীবনের ভিতরে পরিবর্তন করে নাই, আজকে মাহফিল থেকে যাওয়ার পরে আপনার ভিতরে যদি কোনো ভাবলেশ না আসে, কোনো পরিবর্তন না আসে, কোনো চেঞ্জ না হয়, তো মনে রাখবেন আপনার এই ওয়াজ শুনে কোনো ফায়দা হবে না। চেঞ্জ করার নিয়ত করেছেন তো ইনশাআল্লাহ?